লাট সাহেবের বেটি এলেন, বাড়ি পৌঁছতে না পৌঁছতেই একদম অফিসের বাহানাতে ঘরে ঢুকে গেলেন। জানেন তো আছে তো কাজের লোক বাড়িতে একটা, সব কাজ একদম চাকাচাক করে দেবে। চক্ষু লজ্জা বলতে কিছু নেই। হ্যাঁ, আশ্চর্য। মিঠি, মিঠি, ওটা বাসি ভাত মা, তুমি এটা কেন খাচ্ছ? সরি, আমার খুব খিদে পেয়েছিল তো তাই। মা, তুমি সরি বলছো কেন মা? ভুল তো আমার হয়েছে সোনা, দোষ তো আমি করেছি। আমি সরি, আমি তো তোমার জন্য খাবার বানাইনি। হে বাবা, তো দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে আনছি, কেমন? না, মামা মেলে মামা মামাকে খাইয়ে দেবে। কেন? আমি কি তোমার মাম্মামের মতো নই? হ্যাঁ, আমি খাইয়ে দিলে খাবে না তুমি? আমিও তো মাম্মামের মতোই। আমি তোমার কে হই? মামি। আর মামির মধ্যে কি থাকে? মা থাকে তো। তাহলে তুমি একটুখানি বসো, একটুখানি বসো, আমি মিঠি শোনার জন্য এক্ষুনি খাবার বানিয়ে আনছি, কেমন? টেস্টি টেস্টি গরম গরম নুডলস। আমি খাইয়ে দিই তো। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। ও বৌমা, বৌমা কাঁদো না মা, কাঁদো না, তুমি শান্ত হও। জানেন তো মা, আজ সকাল থেকে আমার মন খুব ডাকছিল। তারপরে হাসপাতালে আপনার ছেলেকে দেখে ওই অবস্থায় আমার মনে হলো যে সব শেষ। আমিও সকালে লক্ষ্য করছিলাম, কিন্তু তখন তো অত শত ভাবি নাই। কখন বুঝতে পারতেছি যে তুমি তো ঠিক ছিলা। ও বৌমা, বৌমা, আমার খোকা ঠিক আছে তোমার? এখন এখন অনেকটা ঠিক আছে মা কালীর কৃপায়, এখন অনেকটা ঠিক আছে মা। শুধু মা কালী নয় মা, তুমিও বাবাকে ফিরিয়ে এনেছো। ও কি তুই? আরে তুই হাসপাতাল থেকে ফিরে এলি যে? আদিত্য আছে ওখানে, আমি ফিরে এলাম। তুমি এসো, বসবে, এসো বসো তো এখানে, বসো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, এখনো রান্না হয়নি? বৌদিকে প্লিজ বলো না, খিদে পেট গুলিয়ে যাচ্ছে আমার দাদা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন বলতে গেলেই ঝাড় খাবো। খিদে তো আমারও পেয়েছে, তবে তার চেয়ে বরং কথা ঘোরাই। শোন, তোর সঙ্গে আমার একটা জরুরি কথা। টাকা পয়সা নিয়ে, তাই তো? তোমার আর কি নিয়ে বা কথা থাকতে পারে দাদা? এই শোন, বেশি সার্কাজম জানিস না, ঠিক আছে? বাবাকে হাসপাতালে অ্যাডমিট করার টাকাটা সম্রাট দিয়ে দিয়েছে, আর বাবার অ্যাবসেন্সে সংসার এখন আমি টানছি। তাহলে তোর কি দায়িত্ব? বাবাকে যখন হাসপাতাল থেকে ছাড়বে, যা বিল হবে মিটিয়ে দিবি, ঠিক আছে? মানে এতগুলো টাকা আমি কোথা থেকে দেবো এখন? লাখ লাখ টাকা বিল হবে, আমার কাছে হাজারও নেই। দোকানে সব আমি ঢেলে দিয়েছি দাদা। ব্যাস, অমনি হাত গুটিয়ে নিলি তো? বাহ, চমৎকার, খুব ভালো। শোন না, সরকারি হাসপাতাল হলে আমি ম্যানেজ করে নিতাম, কিন্তু সম্রাট তো বাবাকে ভিআইপি নার্সিং হোমে ঢুকিয়ে দিয়েছে। টাকা আমার কাছেও নেই, বিশ্বাস কর। তাহলে কি হবে? কি হয়েছে? তোর কাছ থেকে কেউ বিশেষজ্ঞের পরামর্শ চেয়েছে?
চাইনি তো, তাহলে খেতে দেবো? হ্যাঁ দাও দাও, ওতে আবার জিজ্ঞাসা করার কি আছে? যাও, দাঁড়িয়ে রয়েছো কেন? একদম চুপ করে থাকবি। নে, চল 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 চল। সব ব্যাপারে কথা বলবে। সম্রাটটাও না বাড়াবাড়ি করে ফেলেছে কিন্তু। কি দরকার ছিল বলতো বাবাকে অত বড় একটা হাসপাতালে ভর্তি করা? কেন সরকারি হাসপাতালে কি মানুষের চিকিৎসা হয় না? কি গো, শুধু খিচুড়ি? বলছি বেগুন বা পাপড় কিছু অন্তত একটা ভেজে দাও বৌদি। পারবো না গো, নেই। বড় জোর ঘি দিতে পারি, তুমি নেবে? বড় বৌমা, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই না? হ্যাঁ, চিকেন কষা, কাশ্মীরি পোলাও, আলুর দম কিছু করনি? শুধু খিচুড়ি আর ঘি, ব্যাস। বাড়িতে শসা, পেঁয়াজ, লেবু কিছু নেই? তা দিয়ে একটু স্যালাড কেটে দিতে পারোনি? আর চাটনি বানাওনি? চাটনি? চাপ বাবা, চাটনি ছাড়া খাওয়া যায় নাকি? বাড়ির ছেলেরা শুধু এই খিচুড়ি আর ঘি দিয়ে পেট ভরাবে? হ্যাঁ, একটু আগে পল্লবী ওই ডাক্তারের ফোন এসেছিল বলে হাতে 4টে বিস্কুট নিয়ে হাসপাতালে ফিরে গেল। মা তো সারাদিন কিছু মুখেই তোলেনি।